পাকিস্তানের সব পরিবারে ভিডিও অ্যালাউ না কেন, এটা আসলে মানে গুরুত্বপূর্ণ একটা কথা। অনেকে আমাকে আমার কলমটা কই, অনেকে আমাকে বলে যে পাকিস্তানে আসলে ভিডিও অ্যালাউ না, তুমি কীভাবে ভিডিও করতেছো, পাকিস্তানের সব পরিবারে ভিডিও অ্যালাউ কি না, পাকিস্তানের সব পরিবারে ভিডিও অ্যালাউ নয় বা কেন, কেন তারা ভিডিও মানে সব পরিবারে অ্যালাউ করতেছে না। এই যে আমার সাথে কিন্তু আমার বড় বসে আছে পাকিস্তানের, আমি সেগুলোর ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। আমার বড় যেহেতু আছে সেহেতু আমি বলবো, আর আমার বিষয়গুলো আমি ডিসকাস করে দিব যে পাকিস্তানে আসলে কেন সব ফ্যামিলিতে ভিডিও অ্যালাউ করে না বা কী বৃত্তান্ত। দেখো, তোমরা অবশ্যই জানো যে পাকিস্তান একটা এমন কান্ট্রি, আমার পরিবারও কিন্তু, আমার শ্বশুরবাড়ির পরিবারও কিন্তু কেউ ভিডিও করে না, কেউ কিন্তু ভিডিও অ্যালাউ না এখানে। আমি করতেছি কেন জানি না, আমাকে তো সবাই মোটামুটি সাপোর্ট করতেছে, কিন্তু আসলে এখানে পরিবারে কেউই ভিডিও ওইভাবে করে না, পুরোপুরিভাবে এই পরিবারে কেউই ভিডিও করে না। আমার পরিবারে তো কেউই করে না, একটা মানুষের ভিডিও করে না কেউ, মানে সিম্পল যে টিকটকের ভিডিও সেটাও করে না, বাট সবাই টিকটক দেখে। এখন পাকিস্তানে ভিডিও অ্যালাউ নয় কেন সেটা আমি বলি, এর কিছু সামাজিক দিকও আছে, সামাজিক দিকগুলো অনেক ভয়ঙ্কর। সামাজিক ভয়ঙ্কর দিকগুলোর পাশাপাশি ভালো কিছু দিকও রয়েছে, ভয়ঙ্কর প্লাস ভালো দুটো দিকই আমি বলবো। এখন ভয়ঙ্কর দিকটা কি, সেটা হচ্ছে যে পাকিস্তানে দেখো ভিডিও করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে ফ্যামিলিগত। যেমন একটা ফ্যামিলি বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ হয়, তারা আসলে ছেলে মেয়েদেরকে, বেশিরভাগ মেয়েদেরকে, ছেলেদেরকে নয়, মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করতে দেয় না তারা। কারণ যদি একটা মেয়ে ভিডিও করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার বিয়ে সাজিতে প্রবলেম হয়। এটা হয়, বিয়ে সাজিতে প্রবলেম হয় বলতে সেখানে বলা যায় যে, দেখা যায় যে মানে শ্বশুরবাড়ির লোকজনরা ভালো চোখে দেখেন, অনেক সময় ভিডিও করা মেয়েদেরকে অনেকে নিতেও চায় না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আবার এলাকার অনেক গ্রামের লোকজন আছে যে অনেক কথা বলাবলি করে ভিডিও করলে, মানে একটা ভিডিও করলে বা পিকচার আপলোড করলে অনেক কিছু বলাবলি করে সেখানে। এটা হয়, এটা গ্রামগঞ্জের ম্যাক্সিমাম কান্ট্রিতে এটা হয়ে থাকে, যেটা আসলে তারা এরকমভাবে তারা দেখায়, এরকমভাবে বিষয়টা মানে খারাপভাবে প্রেজেন্ট করে, বিষয়টা খারাপ লাগে যে একটা জিনিস এভাবে খারাপভাবে প্রেজেন্ট করার কি দরকার আছে। মানুষ ভিডিও করতেই পারে সিম্পল, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু খুব সাধারণভাবে নেই বিভিন্ন কান্ট্রিতে, বাট এইখানে এত স্বাভাবিকভাবে নেওয়া হয় না। আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যেখানে কিন্তু ভিডিও করে না, ঠিক আছে, সব ফ্যামিলি কিন্তু ভিডিও করে না। তো এই ভিডিও করার ব্যাপারে কিন্তু কিছু ব্যাপার কিন্তু শুরু থেকেই রয়ে যায়, তোমরা তো জানোই। তো এই হচ্ছে আমার 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 কিছু ব্যক্তিগত মতামত। আর সামাজিক দিক দিয়েও কিন্তু অনেক ঝামেলা হয়, সামাজিক দিকের ঝামেলাগুলো তোমরা তো জানোই যে সামাজিক দিক দিয়ে কী ধরনের ঝামেলা হতে পারে। এটা সব দেশেই কম বেশি সামাজিক দিক দিয়ে ঝামেলা হয়ে থাকে, কারণ একটা জিনিস দেখা যায় যে বিয়ে শাদির ব্যাপারেও সামাজিক দিক দিয়ে মেয়েদের অনেক বেশি এখন চাইলেই কিন্তু মেয়েরা আসলে সব কিছু করতে পারে না। অনেক মেয়ে আছে ভিডিও মানে পছন্দ করে না, অনেকে আছে পছন্দ করে না, অনেকে আছে পছন্দ করে, বাট পছন্দ করলেও কী হবে, তারা কিন্তু পছন্দ করলেও এই বিষয়গুলো ফ্যামিলিগত কারণে করতে পারে, অনেকে ছবি তুলতেও ভয় পায়। আবার অনেক মেয়ে দেখবেন যে মানে বান্ধবী যদি মোবাইল টোবাইল চালায়, বান্ধবীর সাথে পিকচারও শেয়ার করে না, কারণ তারা ভয় পায় যদি পিকচারটা পাবলিশ হয়ে যায় তাহলে ফ্যামিলিগতভাবে তাদের ইস্যু করতে পারে। তো এইসব দিক বিবেচনা করে তারা করে না। আর ফ্যামিলির লোকজন ভিডিওটা এই জন্যই করতে দেয় না যে পরবর্তীতে আসলে তার ছেলে মেয়ের বিয়ে শাদী নিয়ে কোনো প্রবলেম যাতে না হয়, কারণ একটা ব্যাপার থাকে, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় বিয়ে হয়ে গেলেও যে মানে দেখা যায় বিয়ে হয়ে গেছে বাস এখন একটা রিল টিল শেয়ার করি হাজব্যান্ডকে নিয়ে, বাট এই যে ওরা অনেক লাজুক টাইপের হয়, সব পরিবারে এগুলো করতে দেয় না ফ্যামিলিগত। তারপরে হচ্ছে যে আমাদের ব্যাপার হচ্ছে আমি কিভাবে শুরু করলাম। আমি তো শুরু থেকে বাংলাদেশে ওরমায় ভিডিও করতাম, অত আমার ছিল না। আমি সুযোগ বুঝে একটু টিকটক ভিডিওটা করতাম মাঝে মধ্যে, তো টিকটক ভিডিও হালকা পাতলা করতাম। তো সেখান থেকে পরে আমাদের দুজনের মতামত নিয়ে আমরা একটা ইউটিউব খুলি, সেখান থেকে আমরা পরে ইউটিউব স্টার্ট করলাম। বাট আমাদের কিন্তু ইউটিউবিং বা ব্লগিংয়ের কোনো শুরুতে কোনো ইন্টেনশনই ছিল না। আমরা শুরু থেকেই ছিলাম যে আমরা আমাদের মতো আমাদের লাইফ লিড করতেছিলাম, কিন্তু আমরা এই ব্লগিংয়ের ব্যাপারে আমাদের কোনো ইন্টেনশন শুরু থেকে ছিল না, ঠিক আছে। আমরা এইসব ব্যাপারে কখনো ভাবি নাই, কিন্তু দেখলাম যে মানুষ আমাদেরকে যখন উৎসাহ দিয়েছিল, অনেক মানুষ আমাকে উৎসাহ দিল যে আপু তুমি ব্লগিং করো, পাকিস্তানের কালচারগুলো আমাদেরকে দেখাও, পাকিস্তানের এই জিনিসগুলো আমরা অনেক পছন্দ করবো, তুমি একটু দেখাও। তো সেখান থেকেই পরে আমাদের ব্লগিং স্টার্ট করা, না হলে আমরা নিজেরা ব্লগিং করতাম না। আমরা আসলে উৎসাহ পেয়ে শুরু করছিলাম মানুষের, পরে এখন দেখি যে না, মানুষ পাকিস্তানের ব্যাপারে একটা দুইটা ইনফরমেশন হলেও আমি দিতে পারতেছি অনেক কিছু, এটা আসলে ভালো লাগে, ঠিক আছে। তো আমার পরিবারে রাজি হলাম কিভাবে, আমার পরিবার থেকে যখন এই বিষয়গুলো আমরা বোঝালাম যে আমরা তো আসলে শুরু থেকে টিকটক করতাম, তো মানুষ আমাদেরকে পছন্দ করে যদি আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি। আর যেহেতু আমি একটা বাইরের দেশের মেয়ে, এই ক্ষেত্রে আমার রেস্ট্রিকশনটা কম ছিল। কিন্তু যারা পাকিস্তানে বিয়ে করে আসবা সবাই যে এরকমটা ব্যাপারটা হবে তা কিন্তু না, তো সবাই যে ব্লগিং করতে পারবা, যে ব্লগিং সবার পরিবার থেকে পারমিশন দেবে এমনটা কিন্তু না, ঠিক আছে। তো বিষয়গুলো কিন্তু ভেবে দেখতে হবে, তোমাদের ভাবার মতো বিষয়, ঠিক আছে। তো এখন এই যে ফ্যামিলিগত ইস্যুর কারণে অনেক মেয়েরা আসলে তোমরা পাকিস্তানি মেয়েদেরকে খুব একটা দেখতে পারবা না ভিডিওর মাধ্যমে, তবে এখন অহরহ হচ্ছে। আগের ব্যাপারটা ভেঙে এখন মোটামুটি মানুষ অনেক ভিডিও করে, এখন মোটামুটি মেয়েরা ড্রামা সিরিয়াল সহ অনেক জায়গায় কাজ করে, মেয়েদেরকে এখন দেখা যায়, আগে আসলে এত দেখা যেত না। তো এখন তোমরা অনেক জায়গাতেই পাবা এই মেয়েদেরকে দেখতে পারবো অনেক জায়গাতে, ঠিক আছে। আগের থেকে একটু ডিফারেন্স হয়ে গেছে রুল কালচারগুলো। আর বাকি তোমরা পাকিস্তানে আসলে দেখতে পারবা। তো
তোমাদের এই পাকিস্তানের রুলসগুলো কেমন লাগে, ভিডিও না করার ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। থ্যাংক ইউ।